এই বর্ষায় আমার বাগানে কি কি সবজি হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ আমার ছাদ, আর এই ছাদে কিন্তু আমি প্রচুর প্রচুর লাউ খেয়েছি, আশেপাশে লোকজনকে দিয়েছি। কত যে লাউ হয়েছে সে তো বলার নয়। তোমরা আমার ভিডিওতে দেখেছো যারা, তারা জানো শর্টসগুলোতে। আর আজকে তোমাদের দেখাচ্ছি আমার ছাদে সেই একই মাচাতে কোনো রকম খরচা ছাড়াই কি পরিমাণে উচ্ছে আমি পাচ্ছি। খরচা ছাড়াই কথাটা বলছি এই কারণে, কারণ উচ্ছের চারাটা আমি নিজের থেকে তৈরি করিনি, ওটাও কিন্তু এমনিতেই হয়েছে, মানে সবজির খোসা পচার মধ্যে কিন্তু চারাটা হয়েছে। তো দেখো এই যে দেখছো যে এখানে করমচা গাছেও কিন্তু বেশ করমচা হয়েছে, তবে করমচা গাছে কিন্তু 2 বছর পরেই কিন্তু ফলনটা হলো। আর এবার ভীষণ সুন্দর ফলন হয়েছে, মানে কি বলবো, এত ভালো ফলন হয়েছে। আমার তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে। যে কোনো ফল প্রথম গাছে বানাতে পারার একটা আনন্দ আছে। তো দেখো কি সুন্দর পেকে পেকে আছে লাল লাল করমচা। আর এই করমচাগুলো আমার মেয়েরা ভীষণ পছন্দ করে, টকটক এই ফলগুলো, যেমন আমড়া, করমচা, কামরাঙা, এইগুলো আমি সব আমার মেয়েদের জন্যই বানাই। কারণ আমরা ছেলেবেলায় পাড়ায় ঘুরে ঘুরে এই ফলগুলো খেয়েছি, প্রত্যেকের বাড়িতে কম বেশি ফল গাছ থাকতো, আর আমরা দল বেঁধে ওর বাড়িতে গিয়ে খেতাম। কিন্তু এখনকার দিনে তো সেসব হয় না। তো আমি ছাদেই চেষ্টা করছি এক টুকরো বাগান বানাতে, যাতে আমার মেয়েরা আমার শৈশবের সেই স্মৃতিগুলোকে আবার কিন্তু ওরা ওদের মতো করে ফিরে পায়। এই করমচাগুলো পেলে আমার বড় মেয়ে তো ভীষণ খুশি হয়, ভীষণই পছন্দ করে টক জাতীয় ফলগুলো খেতে। তো আমি ওই জন্য টক জাতীয় এই ফলগুলো কিন্তু নিজের বাগানে লাগানোর চেষ্টা করছি। আমার করমচাগুলো কিন্তু একটু জলে ভাপিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর লাগে, এর ভেতরে যে কষ ভাব আছে সেটা বেরিয়ে যায়। আর ডাল করে খাও বা চাটনি বা আচার যেমন করেই খাও বা প্লেন লবণ দিয়ে খাও, ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর পুরো পেকে লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় খেলে কিন্তু একটু ভাপিয়ে নিলে কষগুলো কিন্তু চলে যাবে, তবে ভীষণ মজা লাগে খেতে। আর এই চিনি দিয়ে একটু জ্বালিয়ে নিলে তো দারুণ লাগে। তবে আমি কিন্তু আজকে এইগুলো নিয়ে যাচ্ছি, ডাল রান্না করব, টক ডাল। তো দেখো আমার নিচের এই জবা গাছেও কিন্তু বেশ সুন্দর ফুল ফোটে। আর শুধুমাত্র এখন নয়, সারা বছরই কিন্তু কম বেশি ফুল ফোটে। শীতের সময় একটু কম ফোটে, আর গরমের দিনে কিন্তু এই একটা গাছেই 5-7টা করে ফুল ফোটে। আর আমার কিন্তু পুজোর ফুলটা হয়ে যায়। এইভাবে যদি একটু ফুল ফল সবজি চাষ করা যায় না, কী যে ভালো লাগে। তো অনেকটাই আনন্দ হয়, সময়টাও মানে কীভাবে কেটে যায়, কারো কাছে যে বসে থাকতে হয় না। আর মানে সময় কীভাবে কাটবে, একাকিত্ব অনুভব এইগুলোও কিন্তু হয় না। তো দেখো এই ফুলগুলো কিন্তু আমার পুজোর ফুল হয়ে গেল, আর আমি কিন্তু নিশ্চিন্তে পুজো দিতে পারি এরকম ফুল ফোটে বলে গাছে। তো এই যে দেখো আজকে আবার চলে এসেছি, আজকেও নেব উচ্ছে। আর এই প্রচুর পরিমাণে উচ্ছে হচ্ছে। ওদিকে ক্যারোটে লাগিয়েছি কচু গাছ, আশা করছি একদিনের খাওয়ার মতো কচু শাক হয়ে যাবে। আমার বাগানটা যদিও ছোট আর খুব একটা গোছালো নয়, কারণ আমার পক্ষে হয়ে ওঠে না সংসারের সমস্ত কাজকর্ম বাচ্চাদের সামলে। তো দেখলে ওখানে ঝিঙে লাগিয়েছিলাম, ঝিঙেটা হয়নি, তবে কুশি হয়েছে। ওই কুশি বলি আমরা ওটাকে, যেটাকে স্নেক গার্ড বলে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে লাউ তো আমি প্রতি বছরই বানাই, উচ্ছেটা এবছর ভীষণ সুন্দর ফলন পাচ্ছি। আর উচ্ছের ফলন কি বলবো, এই গাছটা নিজের থেকে হয়েছে। আর এই বাদিকের এই গাছটা কিন্তু আমরা লাগিয়েছি, তো সেই ভিডিওটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন গাছটা লাগিয়েছিলাম। তো দেখো উচ্ছের যেমন সাইজ সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে এইগুলো পুরোটাই জৈব সার, মানে পাতা পচা গোবর সার, সবজির খোসা, এইগুলো জমিয়ে কিন্তু এখানে এই মাটিটা তৈরি করেছি। আর তার মধ্যেই কিন্তু ওই উচ্ছের চারাটা হয়েছিল। ভেবেছিলাম এখানে লাগাবো পুঁই শাক, তো পুঁই শাক একটা দুটো হয়েছে, খুব ভালো হয়নি। উচ্ছে গাছটা এত ভালো ফলন হয়েছে বলে আমি না এবছর আর এইখানটায় কিছু লাগাইনি। গত বছর এই বেডটাতে এত সুন্দর পুঁই শাক হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো এবছর কিন্তু উচ্ছে আমার পুঁই শাকের সেই দুঃখটা ভুলিয়ে দিয়েছে। পুঁই শাক আমি এবছর আর এই বেডে লাগাতে পারলাম না উচ্ছের ফলনটা দেখে। তো প্রথম প্রথম উচ্ছের পাতাগুলো খেয়েছি ঝোল করে, দারুণ লেগেছে গরমের মধ্যে। আর এখন গাছের এত ভালো ফলন, ওই জন্য উচ্ছের পাতাগুলো আর ছিঁড়ছি না। এত সুন্দর উচ্ছে হলে সেই গাছের পাতা ছেঁড়া যায় না। তো দেখো এই যে বেড তৈরি করিনি, কারণ এটা হচ্ছে লাউ গাছের বেড। তোমরাও কিন্তু যদি ভাবো যে সহজেই বাগান করব, তো এই রকম পাতা আর সবজি যে কোনো একটা পাত্রে পচিয়ে সার তৈরি করে নিও। আর সেখানে দুটো চারা, মানে বীজ এরকম ফেলে রেখো, দেখবে তার থেকে কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু এইরকম চারা বেরিয়ে যাবে। আলাদা করে কোনো রকম কোনো যত্ন আত্তি বা কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়েনি, আমার তো পড়েনি। তবে হ্যাঁ, একদিন একটু কিন্তু কীটনাশক তোমাদের দাদা দিয়ে দিয়েছিল, এই কারণে যে এই যে
ফলগুলো পোকায় লাল লাল হলুদ, লাল লাল না হলুদ হলুদ করে দিচ্ছিলো এই রকম। এই যে দেখছো হলুদ হলুদ হয়েছিল, ওই জন্য একদিন একটু কীটনাশক দিয়েছিল, কারণ পাতাগুলো খেয়ে দিচ্ছিলো হলুদ হলুদ পোকায়, ব্যাস। তাছাড়া আলাদা করে গাছে ফল ফুল আনার জন্য কিন্তু কোনো রকম রাসায়নিক প্রয়োগ করছি না বা সারও প্রয়োগ করছি না। সবজির খোসা, পাতা পচা সার আর গোবর সার, এদের যে কী পরিমাণ একটা মানে ভূমিকা আছে এই রকম সবজি দেখে তোমরা বুঝতে পারছো গাছপালার ক্ষেত্রে। তো সবজির এখানে গোড়া দেখে বুঝতে পারছো আমি কন্টিনিউয়াস এখানে সবজির খোসা টোসা ফেলেছি। তবে হ্যাঁ, বর্ষার মধ্যে কিন্তু কোনো রকম কিছু দেওয়া যাবে না গাছে, সবজির পচা কিচ্ছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে আর পোকামাকড়ে আক্রমণ হবে। আমি কিন্তু এখন আর কিছুই দিচ্ছি না। হ্যাঁ, বৃষ্টি যখন হয়নি প্রচণ্ড গরমের মধ্যে আমি ওখানে ফ্যান জল, তারপর সবজির খোসা এগুলো দিয়েছি পচিয়ে, কিন্তু এখন আর কিচ্ছু দেবো না, কারণ বৃষ্টির সময় ফাঙ্গাস তারে আক্রমণ করবে। খুব সহজেই বাগান করতে গেলে এই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্ষার দিনে বাগানটাকে কিন্তু কোনো রকম সবজি পচা জল দেয়া যাবে না। আর তাহলেই কিন্তু দেখবে আমি কিন্তু খুব সহজেই সবজি চাষ করি আর তোমাদের সেটাই শেয়ার করছি। ওই যে খুব সুন্দর করে শিংকুচি, হাড়কুচি এই সব কিন্তু গুঁড়ো আমি দিই না, কারণ আমি খুব সহজ আর সিম্পলভাবে কিন্তু বাগানটা করি। আর আমি চাই তোমরা যারা ওই যে অত জটিলভাবে বাগান করতে পারবে না তারা কিন্তু অবশ্যই বাগান করতে পারবে। তোমরা হয়তো ভাবো যে অত কিছু জোগাড় যন্ত্র করতে পারবো না, বাগান করা সম্ভব। আমাকে দেখেই তো বুঝতে পারছো আমার বাগানটা যে লো মেনটেনেন্স, সেটা দেখেই বোঝা যাচ্ছে যত্ন আত্তির অনেক ঘাটতি আছে। তারপরেও যদি আমি এত ভালো সবজি পাই, তাহলে তোমরা যত্ন আত্তি করলে পরে কী পরিমাণে সবজি পাবে তোমরা নিজেই বুঝতে পারছো। তো আমার বাগান এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে বলা, ইচ্ছা শক্তিটাই আর ভালোবাসাই কিন্তু বাগান করার প্রথম শর্ত। তুমি যদি বাগান ভালোবাসো, সবজি গাছপালা ভালোবাসো, তাহলে কোনো বাধাই কিন্তু তোমাকে বাগান করা থেকে আটকাতে পারবে না। সেটা হতে পারে খুব ভালো ভালো ইকুইপমেন্ট বা সময়। আমি একদম সময় দিতে পারি না বললেই চলে। ওই যে গাছটা লাগিয়েছি, আর এই বড় গাছটা তো লাগাইনি, তোমাদেরকে আমি কি বলবো, আমি কোনো ক্রেডিট নিতে চাই না। যে জিনিসটা আমি বানাইনি বা করিনি সেটার ক্রেডিট আমি কেন নেব। বীজগুলো এমনিতেই সবজি খোসার মধ্যে পড়েছিল। তবে হ্যাঁ, আমি একটা জিনিস করি, বাজার থেকে যখনই বীজ আনা হয় বা যখনই উচ্ছে আমি রান্না করি, তখন প্রথম আলতো করে কেটে দেখি ভেতরে বীজগুলো লাল লাল বা পুষ্ট হয়েছে কিনা। পুষ্ট হলে বীজগুলো আলাদা করে সরিয়ে রাখি, আলাদা করে বীজ মানে চারা দেওয়ার জন্য। তবে এই দিন হয়তো বা আমি ভুল করে ওই সবজির খোসার মধ্যেই বীজগুলোকে ফেলে দিয়েছিলাম, তার থেকেই কিন্তু চারাগুলো বেরিয়েছিল, একটা চারা বেরিয়েছিল। আর একটা গাছেই এই পরিমাণে উচ্ছে হচ্ছে। পাশে যে গাছগুলো দেখছো ওই গাছগুলোতে কিন্তু আদৌ এখনও ফল হয়নি, একটু কদিন পরে হবে। তো দেখো কী পরিমাণে উচ্ছে তুলেছি, চাইলে আরও উচ্ছে তুলতে পারতাম আমরা, কিন্তু না, একদিনে সব তুলবো না। আজকে আমার শাশুড়ি মাকে কয়েকটা উচ্ছে দেবো আর আমরা খাবো, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু খাবো, যেহেতু নিজের গাছ। ফ্রেশ সবজি তোলা আর তারপরে রান্না করা ভীষণ মজা। তো দেখো কী পরিমাণে এই যে দেখতে পাচ্ছ মানে করমচা হয়েছে, প্রতিদিনই কিন্তু কিছু কিছু করে নিচ্ছি আর মেয়েরা কিন্তু এগুলো খাচ্ছে। তো আগেই বলেছি করমচা কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে এর ভেতরের কষটা চলে যাবে। আর দেখতেই পাচ্ছ করমচা কিন্তু প্রচুর কষ হয়, মানে হাতে তুলতে গেলেই প্রচুর কষ্ট লাগে। চাইলে একটু তোমরা তেল মাখিয়ে নিতে পারো ফলগুলো তোলার সময়, আর না হলে পরে কিন্তু একটু হাতে তেল মেখে নিতে পারো বা একটু লেবু ঘষে নিলে পরে কিন্তু কষটা মানে উঠে যায় খুব সহজেই। তো এই যে আমার বাগান করা হচ্ছে আমার অনেক বড় একটা শান্তির জায়গা। আমার সমস্ত কাজকর্ম সংসার যখন হয়ে যায়, আমি তখন কিন্তু এই বাগানটা মানে বাগানে আসি, আর বাগানের এই যে সুন্দর সুন্দর সবজি ফল ফুল দেখে আমার মনটা ভরে যায়। হ্যাঁ, আমার বাগানে হয়তো খুব ভালো ভালো দামি দামি ফল সবজি গাছ নেই, ফুল নেই, তবে যেটুকু আছে এটুকু আমার মানসিক শান্তির জন্য যথেষ্ট। বাগান করলে কি হয়, সময়টা অনেকটা খুব সুন্দরভাবে কেটে যায়, তার সঙ্গে সঙ্গে একটা প্রোডাক্টিভ একটা কাজও হলো, মানে তুমি ফল পাচ্ছ ফুল পাচ্ছ, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কিন্তু আমাদের এই যে গ্রামের দিকে কিন্তু আমরা সবাই নিজের বাড়িতে কিন্তু অল্প ছোটোখাটো জায়গার মধ্যে একটু একটু করে সবজি লাগাই, কিন্তু এখনকার দিনে তো খুব বেশি জায়গা থাকে না বাড়িতে, সেই জন্যে কিন্তু এই ছাদে একটু একটু করে এরকম সবজি চাষ করা যেতেই পারে, চাইলে যেতেই পারে। অনেকে বলে সময় নেই, সেটা হয়তো একটা অজুহাত বলে আমার মনে হয়। তবে যারা ভালোবাসো চাও করতে কিন্তু সাহস পাও না যে সত্যি কি পারবো, তারা না লেগে পড়ো। এই দেখো আমার লাউ গাছটায়
4-5 মাস ধরে লাউ দিচ্ছে, গাছটা কাটবো কাটবো করছি কিন্তু কাটতে পারছি না, কারণ এখনও একটা দুটো করে লাউ হচ্ছে। আর এই যে অর্গানিকভাবে চাষ করার একটা সুবিধা কি জানো তো, তোমার গাছ কিন্তু নষ্ট হবে না খুব সহজে। রাসায়নিক সার দিলে তুমি একবারে হয়তো প্রচুর ফলন পাবে, কিন্তু কিছুদিন পরেই গাছটা নষ্ট হয়ে যায়। সেদিক থেকে দেখতে গেলে আমরা যেহেতু নিজেদের জন্য সবজি চাষ করছি, তো দেখো কত কত সবজি চাষ করছি, সেই জন্য অর্গানিকভাবে করো, অনেক দিন ফল পাবে, কম পাবে। দেখো কত সুন্দর কোয়ালিটিফুল সবজি পেয়েছি, তাই না?